হ্যালো, কেমন আছো তোমরা? ভাবলাম একটা সুন্দর ব্লগ বানাই ছোটোখাটো। তো স্টার্ট করছি। এখন রেডি হয়ে যাব সাউথ সিটি একটা ফ্রেন্ডের সাথে। দেন ফ্রেন্ডটাকে দেখানো বারণ, দেখিয়েছিলাম বোধহয় একটা ব্লগে ছোটোখাটো করে। দেন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। কি বলছি আমি, মাথা গেছে আমার। অ্যাকচুয়ালি আমার ঘুম চোখ আছে, আমরা যে প্রচুর ঘুমিয়েছি, দুপুর 1টায় উঠেছি। ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে কি কি করছি, আর যদি কিছু শপিং থাকে, শপিং তো রোজই টুকটাক কিছু লেগে থাকে, তাহলে কি কি কিনলাম বা কি কি কিনছি সেগুলো দেখাবো, বা বাড়িতে এসে দেখাবো হল। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আর আমি এখন মেকআপ করব, জানি না মেকআপের সেরকম কিছু দেখানোর নেই যদিও, তাই মেকআপ আর দেখাচ্ছি না। ঘর থেকে বেরোই, দেন ভিডিওটা করব। হ্যাঁ, তো সানস্ক্রিন মাখা হয়ে গেছিলো, ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তাই আমি এখন পাউডার দিচ্ছি হিলারি রোডা। এটা ভাঙা ছিল, আগেরটা ভেঙে গেছে, শেষ হয়ে গেছে। এটা ভাবলাম ভাঙাটা ফেলবো কেন, আমি ইউজ করে দিই, কারণ আমার যেহেতু অয়েলি স্কিন তাই জন্য আমি ইউজ করে দিই। আর আমার প্রচুর লাগেও প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট লাগে। এখন এরকম ভূতের মতন দেখছো, 1 ঘন্টার মধ্যে, আমি বলে দিচ্ছি 1 ঘন্টার মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ঘামে। তো আমি ভাবলাম এটা ইউজই করে নিই, নষ্ট করব না, কারণ নষ্ট করে লাভ নেই। তাই জন্য। আর আমি না আর্টিফিশিয়াল লাইট পছন্দ করি না, মানে রিং লাইট দিয়ে রাত্রেবেলা ভিডিও করবো। আমি ওই দিনের আলোয় যেটুকু ভিডিও করি, কারণ আমার ন্যাচারাল লাইট বেশি ভালো লাগে। আমি আর্টিফিশিয়াল লাইট একদম পছন্দ করি না। এখন এই জায়গাটা অন্ধকার লাগছে, তাই জন্য ভাবলাম ভিডিওর জন্য তোমাদেরকে হেল্প করে দিই। নাহলে এখানটা এরকম আলো আসছে, উইচ ইজ গুড, খারাপ না, ঠিকঠাক চলে যায়। অনেকটাই আলো আসছে। দরজাটা না খুললে অ্যাকচুয়ালি এখানে পাশের ফ্ল্যাটে লোক আছে তো। কালকে কত মেকআপ করে বেরিয়েছিলাম, কালকে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তাড়া ছিল। কালকে লাঞ্চ ইনভিটেশনে যাওয়ার ছিল। আমি ফাউন্ডেশন ওগুলো ইউজ করা পছন্দ করি না, কারণ ওগুলো স্কিন ড্যামেজ হয়। পাউডার প্রোডাক্ট তুমি যত ইচ্ছা মাখো, কোনো ক্ষতি করবে না। ফাউন্ডেশন কনসিলার তো পাউডার প্রোডাক্ট না, ক্রিম প্রোডাক্ট। আর ওগুলো যত যাই ফিক্সার দাও, যতই করো, যাই করো, স্কিনে ড্যামেজ হবেই হবে। এই জন্যই ছোটোর থেকেই পাউডার প্রোডাক্ট বেশি ইউজ করি। আমার স্কিন কেয়ার করতে লাগেও না সেরকম, শুধু সানস্ক্রিন আর শীতকালে একটু দিয়ে দিই। দেখেছো কতবার অ্যাপ্লাই করলাম? তোমরা ভাবছো যে এরকম অবস্থায় আমি থাকবো না, যেতে যেতে আমার মুখের অবস্থা খারাপ হয়ে যাবে। আমার পাউডার এই কালকে চলে যাবে, ব্যাস তারপর শেষ। কনসিলার ফাউন্ডেশন দিলে না স্কিনে ড্যামেজ হয়ে যায় বেশি ওগুলো। এবার যারা দেয় তাদের সেটা পার্সোনাল চয়েস, বাট আমি দিই না। আইব্রো মাস্ট, যেখানে যাও না কেন। আয়নার সামনেই দাঁড়িয়ে, ক্যামেরায় না অতটা মেকআপ করা যায় না ঠিক মতো, যতই ভালো মেকআপ করো না কেন। স্পুলি দিয়ে লাস্টে ইয়ে করতে হয়, এটাকে সেট করে দিতে হয় স্পুলি দিয়ে। এই জন্য আমি লাস্টে ইউজ করি স্পুলিটা। এটা হচ্ছে আমার পাউডার ব্রাশ, বাকিটা এক্সেস ঝাড়া। অ্যান্ড
দেন আমি আইশ্যাডো ইউজ করব। আমি বেসিক্যালি এই নিউড কালারটা ইউজ করি, বা ডার্ক দিলে নিউডের সাথে ম্যাচ করে দিই। এটা স্কিন কালার টাইপের, জাস্ট একটু হালকাভাবে দিয়ে দিই। ডাস্ট প্রোডাক্ট না প্রচণ্ড, আমার যেখানে মেকআপ বেশি লাগে, বাট এই মেকআপ রিভলিউশনের কালারটা এত ভালো, একটুতেও আমার ঠিক হয় না। এবারে লাগাবো ব্লাশ, সুগার পপের। এটা প্রচণ্ড পিগমেন্টেড, আর আমার না লাইট পিগমেন্টেড একদম গালে বসতে চায় না। যতক্ষণ না গালে এটাকে ঘষবো ততক্ষণ বসবেই না। এই চুলগুলো হয়ে গেল। দেন আমি করবো হালকা পাউডার ব্রাশ দিয়ে এই জায়গাটা ঝেড়ে দেবো। আর যদিও পুজো আসছে, গালটা একটু লাল লাল থাক হালকা, বাট বেশি লাল হয়ে গেলে আবার বাজে লাগে। পাফে যেটুকু পাউডার লেগে আছে জাস্ট হালকা একটু বুলিয়ে নেব। কাট ক্রিয়েট করবো আমি, এদিক দিয়ে কাটটা ক্রিয়েট করবো। এরকমভাবে কাটটা ক্রিয়েট করলে এই জায়গাটা কাটিংয়ের মতন চলে আসে। যারা কন্ট্রোর ইউজ করো না, আমি এরকমভাবেই কাট করি, আমি অত কন্ট্রোর মন্ট্রোর দিই না, ভালো লাগে না। আমি এক্সট্রা প্রোডাক্ট ইউজ করি না স্কিনে। হাইলাইটারও পাউডার ব্লাশ দিয়ে খুব রেয়ার। আচ্ছা, নেক্সট আমি দেবো হচ্ছে ফেন্টির এই মাস্কারাটা, মিনি মাস্কারা। এই হ্যাঁ, মিনি মাস্কারা। আমি না লাইটটা জ্বালাচ্ছি, কারণ একদমই এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে। নেক্সট লিপস্টিক, মুখটা হালকা ছেড়ে দিই। নেক্সট লিপস্টিক। লিপস্টিকে একটা বড় যুদ্ধ করতে হয়, কি শেড ইউজ করব। বিউটি এটা ফ্রি পেয়েছিলাম, আমার অনেক ফ্রিতেই চলে যায় কাজ। এটাই দেবো একটু ডার্ক শেডের। পড়তে চাইছে না কেন কেন,
লিপস্টিকটা কেমন জানি হয়ে গেছে, এটা দিয়ে দিতে লাগবে, ভালো ফর্মুলা আসছে না, ফেটে ফেটে যাচ্ছে, জানি না কেন। তো এর সাথে একটা মিক্সড করতে হবে, এই লিপস অনুযায়ী আমি যাবো না, জুডিওরটা মিক্সড করি। আর তোমরা ভাবে কোথায় বিউটি কোথায় জুডিও, হ্যাঁ আমি জুডিও লিপস্টিকও ইউজ করি, খুব রেয়ার, শীতকালে বেশি ইউজ করি, সব রকম লিপস্টিক ইউজ করি, 4000 থেকে আমি 100 টাকা থেকে 4000 সব লিপস্টিক ইউজ করি। এটা একটু ময়েশ্চার আছে যার জন্য। চল রেডি হয়ে বেরোই, তারপরে ভিডিওটা দেখাচ্ছি কি করছি, কারণ ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে অনেকটা। তারপর আবার কি হবে, তারপর সাউথ সিটিতে কার্তিক আরিয়ান এসেছিল, তো তাকে দেখার জন্যই গেছিলাম। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, বাট আমি পুরো ভুলে গেছিলাম ভ্লগের কথা। আমাকে যে ভ্লগ দিতে হবে আমি সেটাই ভুলে গেছিলাম। ওখানে 3 ঘন্টা দাঁড়ানোর পর না আমার অবস্থা ছিল যে আমি ভ্লগ করব, না আমার কিছু মনে ছিল। তাই জন্য আমি ব্লগটা ঠিক মতন এন্ডও করতে পারিনি। আমি কোথার থেকে কী করবো আমি বুঝতেও পারিনি। স্বাভাবিক 3 ঘন্টা দাঁড়িয়ে ওয়েট করে কার্তিক আরিয়ানকে দেখে কার কি মনে থাকবে। আমি খাওয়ার টাইমে আমি ফোন ওপেন করে ফটো পর্যন্ত তুললাম, বাট আমি ভিডিও যে করবো আমার সেটা খেয়ালই নেই। যাই হোক, তো আমি তারপরে শপিং তো আমি করিনি, তো রাত্রে 8:30 বেজে গেছিলো। দেন খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরলাম। তো সাউথ সিটিতে বেসিক্যালি আমি কিছু করিনি।